এই কারবালার ঘটনা বর্ণনা যখন করি, চোখের মধ্যে পানি চলে আসে, চোখের পানি আটকাইয়া রাখা যায় না। নিষ্ঠুর এই ইবনে জিয়াদ, আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে এমন ভাবে হত্যা করেছে, শাহাদাত করিয়েছে। এই মর্মান্তিক ঘটনা বর্ণনা করা আসলে এত কষ্ট। আসহাবে কাহাফের ঘটনাকেও হার মানিয়েছে, এত মর্মান্তিক ঘটনায় কারবালার ঘটনা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, রে মুআবিয়া, তোমার বংশের তোমার ছেলে আমার বংশকে নির্বংশ করবে, আমার বংশের লোকদেরকে হত্যা করবে। মুআবিয়া তখন বিয়ে শাদী করে নাই। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার বংশের কারণে যদি আপনার বংশকে নির্বংশ হইতে হয়, আমি মুআবিয়া জীবনে বিয়ে করব। আল্লাহর রাসূলের বাণী তো ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। আল্লাহর রাসূল বলেছেন, মুআবিয়ার বংশধর থেকে আল্লাহর নবীর বংশকে নির্বংশ করা হবে, এটা তো মিথ্যা কথা হতে পারে না। শেষ পর্যায়ে যখন সে বিয়ে করলো, করার পরও তার ঘরের মধ্যে জন্ম নিল ইয়াজিদ নামক কুলাঙ্গার। যারা বলবে ইয়াজিদকে যারা সাহাবী বলবে, তাদের মতন মুনাফিক, তাদের মতন বেঈমান পশ্চিমকালেও হতে পারে। যেই মানুষের কারণে, যেই মুনাফিকের কারণে আল্লাহর নবীর বংশের মধ্যে রক্তাঘাত করা হয়েছে, আল্লাহর নবীর নাতিকে শাহাদত করা হয়েছে, সেই মানুষ কখনো সাহাবী হতে পারে না। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আদরের নাতি, কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মদিনায়। আর এই যে ইরাকবাসী, কুফানগরবাসী, তা একবার নয়, বারংবার তারা মুনাফিকি করেছে, বেঈমানি করেছে। ইরাকের মধ্যে অনেক নবী এবং রাসূল আছেন, এই নবী রাসূলদের সঙ্গেও তারা বেঈমানি করেছে। আমার মুসলমান বাবাজিরা, যখন ইয়াজিদ যখন তার হাতের মধ্যে ক্ষমতা নিল, ক্ষমতা নেওয়ার পরে তখনকার সময়ে কুফানগরের মধ্যে যে গভর্নর ছিল, তার নাম ছিল নোমান ইবনে বশীর। নোমান ইবনে বশীর উনি একজন ভালো একজন মানুষ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহ ভাবী ছিলেন। এই যে বলছিলাম, কুফাবাসী হলো ইমাম। কুফানগর থেকে বারে চিঠি যায়, ওগো নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমরা আপনার হাতে হাত ধরে বায়াত গ্রহণ করতে চাই। আল্লাহর নবীর নাতির কাছে যখন বারে চিঠি যায়, আল্লাহর নবীর চিঠির উত্তরে কিছুই বলেন না। একবার, দুইবার, তিনবার, চারবার করতে করতে কয়েকশো বার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির কাছে চিঠি আসলো, আসার পরে আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গণ্যমান্য সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসার পরে ডাইকা বলেন, রে সাহাবীরা শোনো, এই দেখো কুফা নগর থেকে কিছু চিঠি এসেছে, তারা আমাকে দাওয়াত দিতেছে তাদের কুফা নগরীতে যাওয়ার জন্য। শেষ পর্যায়ে এমন চিঠি এসেছে, চিঠির মধ্যে লেখা ছিল, ও আল্লাহর নবীর নাতি হুসাইন, আমরা 40,000 মানুষ আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য চিঠি দিতেছি।
অথচ আপনি চিঠির উত্তর দিতেছেন না। ওগো নবীর নাথি, আপনি যদি বায়াত গ্রহণ যদি আমাদেরকে বায়াত গ্রহণ না করান, আমরা ইয়েজিদের কাছে বায়াত গ্রহণ করব। আর কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমরা আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় জবাবদিহির জন্য কাঠগড়ার মধ্যে দাঁড় করাবো। আল্লাহর রাসূলের কাছে বিচার দিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা কুফাবাসীরা আপনার নাতির কাছে বায়াত গ্রহণ করতে চাইছিলাম, বারে বারে চিঠি দিয়েছি, কিন্তু আল্লাহর নবীর নাতি আমাদের বায়াত গ্রহণ করেন নাই, আমাদেরকে বায়াত করান নাই, আমরা ইয়েজিদের কাছে বায়াত গ্রহণ করতে হয়েছে। এই চিঠিটা যখন আল্লাহর নবীর নাতির কাছে এসে পৌঁছার পরে আল্লাহর নবীর নাতি সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলেন, এই দেখো কুফা নগর থেকে চিঠি এসেছে।